মুখে প্লাস্টিক বেঁধে হাঁচির কি তাহলে কাইলি জেনার? আর এদিকে চুলের বেনি দিয়ে দেখো কিভাবে গলার টাই বানানো হয়। ওরে বাবা, 300 ফিট লম্বা কাপড় দিয়ে বিশাল প্যারাগ্রাফ লিখে হাজির কেটি পেরি। আর অনেকে এসেছিল প্যারিসের ফ্যাশন উইকে, যেখানে কারো ড্রেস দেখে তো অনেকেই খাচ্ছে ক্রাশ, তো কেউ বা খাচ্ছে একদম ধামাধাম টাস্কি। প্রথমে আসি ক্যাটি পেরির কাছে। প্যারিস ফ্যাশন উইকে গতকাল ক্যাটি পেরি গিয়েছিল একটা রেড কালারের ড্রেস পরে, যেটা ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের, এবং এই ড্রেসটা অ্যাটেনশন কারে যেটা নিয়ে, সেটা হচ্ছে ওই ড্রেসের পিছনে 300 ফিট কাপড়ের লম্বা একটা টেল ছিল, যেখানে কি জানি লেখা ছিল। এখন এটা দেখে অনেকেই ভাবছিল এত বিশাল প্যারাগ্রাফে কি আছে, কোনো মেসেজ আছে নাকি বিশ্বে এই অশান্তি নিয়ে? অ্যাকচুয়ালি না, ওখানে ক্যাটি পেরি ওমেন্স ওয়ার্ল্ড এই গানের লিরিক্স লেখা আছে। যাই হোক, ক্যাটি পেরির এই ড্রেসটা অ্যাকচুয়ালি ব্যালেন্সিয়াগা কাস্টমাইজ ভাবে বানিয়েছে ওই আলাদা টেল সহ, বাট ওই এক্সট্রা কাপড় ছাড়া এই ড্রেসের প্রাইস হচ্ছে $3,890, মানে 4,57,000 টাকা। অপরদিকে কাইলি জেনারের কাছে আসি। কাইলি জেনারও হাজির হয়েছিল এবং সে পরেছিল শিয়াফারেলি ব্র্যান্ডের একটা পিঙ্ক কালারের গাউন, যে গাউনটার প্রাইস $8,900, মানে 11 লাখ টাকা। তবে তার মুখে এই যে একটা ফেস পিস পড়েছে, এটা দেখে অনেকেই বলছে এটা কি প্লাস্টিক বাঁধলো নাকি, এটা আবার কি ফ্যাশন রে ভাই? ওয়েল, এই গাউনটা অ্যাকচুয়ালি ব্রাইডাল গাউন, সো তার ওই ফেস পিসটাও ব্রাইডাল ফেস পিস। বাট এমন কেন আমি নিজেও জানি না, এবং অনেকেই বলছে একটু ন্যাচারাল ফ্যাশন সেন্সটাকে প্রমোট করা উচিত। বাট তার থেকে অদ্ভুত ফ্যাশন আছে রে ভাই। এই যে বিল কলিডস, জার্মান এই সিঙ্গারকে দেখুন, মানে প্রথম দেখাতেই তো কে, তার জুতাটা দেখেন একবার। বাট কি আর করার, দিস ইজ ফ্যাশন রাইট নাও ব্রো। বাট সুপার ডুপার হ্যান্ডসাম তো লাগছে জাস্ট একজনকে, রবার্ট প্যাটিনসন। ওই টয়লাইটের মতো একটা ভাইব আছে তার এখনকার লুকে, মানে কি সুন্দর লাগছে তাকে দেখতে। মেয়েরা তো একদম ক্রাশ খেয়ে গেছে, কমেন্ট সেকশনে ভাসিয়ে ফেলেছে জোস। তবে অ্যাক্টর সালমা ব্লেড, তার গেট আপটা একটু কেমন জানি, মানে সে চুলে করেছে বেনি, ওই বেনি দিয়ে আবার পেঁচিয়ে পুচিয়ে বানিয়েছে গলার টাই। এখন এমন কেন করলো কে জানে। তবে সালমা ব্লেড সম্পর্কে যারা জানে তাদেরকে বলি, এই অ্যাক্ট্রেস কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস এই রোগে আক্রান্ত ছিল, যার কারণে তার মাসেলে অসম্ভব পেইন হতো। তো সেই যে রিকভার করে এই প্যারিস ফ্যাশন উইকে আসতে পেরেছে, এটাই অনেক বেশি। অ্যান্ড ডোজা ক্যাট, দ্য ওয়ান অ্যান্ড অনলি, যে কিনা ভালো মতোই জানে নিজের ফ্যাশন সেন্স দিয়ে কিভাবে টক অফ দ্য টাউন থাকা যায়, এবং এবারও তাই ভেলভেট কালারের একটা জ্যাকেট পরেছে, এবং তার হেয়ার স্টাইলটা বড়ই অদ্ভুত। সেও পরেছিল শিয়াফারেলি ব্র্যান্ডের ড্রেস, বাট এটার প্রাইস কত সেটা জানা যায়নি। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু জাহ্নবী কাপুর ছিল বলিউড থেকে, এবং বলিউড থেকে জাহ্নবী কাপুর ফর দ্য ফার্স্ট টাইম প্যারিস ফ্যাশন উইকে আসে, এবং সে ডেবুতে যে র্যাম্প ওয়াকটা দেয় খুব সুন্দর দেয়। বাট তার এই ড্রেসটা না কোথায় জানি পরেছিল, মানে অনেকটা এরকম টাইপের ড্রেস সে এর আগেও পরেছিল ল্যাকমি ফ্যাশন উইকে। সো দুইটা তো একই ড্রেস হয়ে গেল মনে হচ্ছে। ওহো, ব্ল্যাক পিঙ্কের জিসু, তাকে দেখেন না কত কিউট লাগছে এই ক্রিশ্চিয়ান ডায়োরের ব্র্যান্ডের ড্রেসটা পরে। তার এই ড্রেসের প্রাইস কত সেটা জানা যায়নি, বাট তাকে দেখে তো ছেলে মেয়ে সবাই একদম প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। মানে আসলেই তাকে কিন্তু এই গেটআপে অনেক জোস এবং আউটস্ট্যান্ডিং লাগছে। সো প্যারিস ফ্যাশন উইকে যারা যারা এসেছিল তাদের মধ্যে কার ফ্যাশনটা আপনার কাছে একটু অদ্ভুত লেগেছে এবং কারটা সেরা লেগেছে মাস্ট জানাবেন।